এখনও তো বেঁচে আছে, আর এরপরেও আমি সুখ পালন করব এই আশাটা আমার থেকে করো না। তুমি করতেই পার, আমি এত মহান নয়। মুখে কিছু আটকাচ্ছে না নাকি? এখনও বেঁচে আছে মানুষ। তুইও এরকম হলে তার আর তোর মধ্যে কি তফাৎ? রিল যতই হোক তোর নিজের মামা। এবার আর নিজেকে সংযত রাখতে পারছে না মিন। নিজের অজান্তেই বেশ চড়া গলায় বলে উঠল, মামা শব্দটা ব্যবহার করে ওই সম্পর্কটার অপমান করুন। বাবা মিনির হাতটা ধরল, চোখের ইশারায় শান্ত হওয়ার জন্য বলল। কিন্তু মিনি পারছে না নিজেকে শান্ত করতে। সে যাই করে থাকুক আমাদের সাথে, আমরা আমাদের যতটুকু কর্তব্য পালন করব না, তাহলে তো সমাজ থেকে বেরিয়ে যেতে হয়। রমাদেবীর কথা শেষ হতে না হতেই মিনি টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, দেখো মা, তোমায় একটা কথা পরিষ্কার করে দিতে চাই। আমার কোনো আবেগ অনুভূতি নেই আর ওই লোকটার প্রতি। আমি সমাজ কি বলবে সেই ভেবে কোনো কাজ করতেও পারবো না, কারণ এই সমাজের লোকগুলোই সেই দিন আমাদের কোনো সাহায্য করতে আসেন। আমাদের একা লড়তে হয়েছিল। গুটিকয়েক মানুষ ছিল আমাদের পাশে, আমি বরং তাদের নিয়েই আমার সমাজটা গড়ি। তুমি কি করবে তোমার ব্যাপার। হতদম্বের মতন চেয়ে রিলেন দুজন। মিনি আর কোনো কথার অপেক্ষা না করেই চলে গেল ঘর থেকে। নিজের ঘরের সাথে লাগোনা ছোট্ট বারান্দাটায় গিয়ে বসল এক। মাথাটা দপদপ করছে রীতিমতো। চোখ দুটো বুঝল একটু, যাতে মাথা যন্ত্রণাটা একটু কমে। কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেও পারেন। ঘুমটা ভাঙল রাস্তায় কুকুরগুলোর চিৎকারে। ঘরটার সাথে সাথে পুরো বাড়ি অন্ধকার, সবাই শুয়ে পড়েছে। রাস্তাটাও জনমানবশূন্য, শুধু কুকুরগুলোই নিজেদের অস্তিত্ব জাহির করতে ব্যাস। মোবাইলটা দেখল একবার, রাত 1:30 প্রায়। বারান্দা থেকে চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরে এলো মিন। বিছানায় শরীরটা এলিয়ে আধশোটা হয়ে রিল কিছুক্ষণ, তারপর উঠে ঘরের আলোটা জ্বালিয়ে নিজের ওয়ার্ড্রোবে একটা অ্যালবাম খুঁজতে লাগল দ্রুত হাতে। খানিকটা অস্থির হয়েই খুঁজছিল, হাঁক পাক করছিল ভিতরটা। পেয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। এই অ্যালবামটা কোনো নির্দিষ্ট উপলক্ষের নয়, অনেক মুহূর্ত ছবি হয়ে বাঁধা রয়েছে এই ভারী অ্যালবামটা। কিন্তু অ্যালবামের বাকি ছবিগুলো খুব একটা আগ্রহ নেই এই মুহূর্তে।